ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা চলে এসেছি আমার লফটের কিছু পায়রা নিয়ে। আপনারা দেখবেন যে পায়রা কিভাবে পালন করতে হয় এবং কিভাবে সঠিক যত্ন নিতে হয়। আমি আমার লফটের কিছু দেশি, কিছু ম্যাড্রাজি, কিছু চটিয়াল পায়রা আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং কিছু বাচ্চা উঠেছে এই শীতেতে, আপনারা দেখতে পাবেন বাচ্চাগুলো। দয়া করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনারা অতি সহজে পান। আমাকে একটু সাপোর্ট করুন, ইউটিউব চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেখার সুযোগ করে দিতে পারি। আমার পায়রাগুলো অনেক দিন হলো গোসল করেনি, তাই কিছু পানি বলে করে নিয়ে আমি দিয়েছিলাম লফটের সামনে। দেখছি পায়রাগুলো উড়ে উড়ে এসে, আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে কীভাবে গোসল করছে। তারা পানি পেয়ে খুবই খুশি, দেখুন কীভাবে গোসল করছে পায়রাগুলো। এবং আরেকটা যে লফট রয়েছে তার সেই খাঁচা থেকে আমি কিছু পায়রা বার করবো। কিছু ডিম দিয়েছে তারা, দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আপনাদের খাঁচা বা লফটের যদি কোনো ভিডিও করতে হয় আমাকে ডাকবেন, অবশ্যই যাব আপনার খাঁচার ভিডিও এবং লফটের ভিডিও, পায়রার ভিডিও করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দর্শকদের দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। একটু সাপোর্ট করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সেই কালকে সকালে খাবার দিয়েছিলাম, এখন বেলা 12টা বাজে ঠিক। খাবার দিতেই কীভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ছে দেখুন। একসাথে কতগুলো পায়রা সবাই ঝাঁপিয়ে পড়েছে খাবারের উপর, এখন সব খাচ্ছে। কেন কাল থেকে ক্ষুধার্ত ছিল। একটি বাচ্চাও রয়েছে ওর মাঝে, এই শীতেতেই বড় হয়েছে। যে কালো বলটি দেখতে পাচ্ছেন, ওইতে আমি কিছু পানি দিয়েছিলাম বা জল দিয়েছিলাম যাতে পায়রাগুলো গোসল করে। হাতেই ব্যস্ত হয়ে গেছে তারা। কূপের ভেতরটা একটু নোংরা হয়েছে। এই দেখুন বাচ্চাগুলো দেখুন, খুব সুন্দর দুজোড়া বাচ্চা রয়েছে। এখানেও রয়েছে, এটা সদ্য আজকে উঠেছে বাচ্চাটা। দুটো বাচ্চা আছে আর নিচে দুটো আছে। এখানে ডিম রয়েছে, কবুতর বা পায়রার ডিম রয়েছে এখানে। এই খাঁচার মাধ্যমেও রয়েছে ডিম। এখানে একজোড়া পায়রা ডিম দিয়েছে। কিছু বাচ্চা পক্স হওয়ার কারণে মারা গিয়েছে, যেগুলো আমি দেখাতে পারছি না, খুব দুঃখিত। সেগুলো আমি ফেলে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এই লফটে ডিম দিয়েছে দুটো আবার। এই দেখুন গোসল করছে পায়রাগুলো, সব গোসল করছে, হু করে সব গোসল করছে। অনেকদিন পরে পানি পেয়ে ওরা খুব খুশি, গোসল করার জন্য নেমে পড়েছে পানিতে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন পায়রাগুলো খুব আনন্দের সাথে গোসল করছে। অনেক দিন ধরে আমার ঘরের পায়রাগুলোর ভিডিও আপলোড দেওয়া হয়নি ইউটিউবে, তো আপলোড দেওয়ার জন্য আজকে খাস করে একটি ভিডিও বানাচ্ছি। দেখুন পায়রাগুলো
বাচ্চা রয়েছে তাই জন্য উঠে যাচ্ছে। দরজাটা দিয়ে আছি, নাহলে বিড়াল আসতে পারে। দরজাটা দিয়ে দিলাম। বিড়ালে প্রচুর জ্বালাচ্ছে। টালির উপরে তুলে দিলে সেখানেও ঝাঁপিয়ে আসছে, ওই জন্য খুব একটা ছাড়া হচ্ছে না। যখনই আমার ছুটি থাকছে এসে ছাড়ছি। পক্স হলে পক্স থেকে বাঁচার উপায়, যেটা আমি এতদিন ধরে বুঝেছি, যে 2 লিটার জলে বা 2 লিটার পানিতে নিম পাতা কিছু নিয়ে নেবেন। নিম পাতা নিয়ে জলের মধ্যে দেবেন, দিয়ে একটি কর্পূর ফেলে দেবেন। কর্পূর যেটা কাপড়ে দেয় আপনারা দেখেছেন, কর্পূর একটা ফেলে দেবেন। দিয়ে জলটাকে ফোটাবেন, নিম পাতা দিয়ে জলটাকে ফোটাবেন। ফুটিয়ে 2 লিটার জলটাকে 1 লিটার করতে হবে। করে আপনি খাঁচার মধ্যে স্প্রে করলে আশা করি পক্স জাতীয় কোনো রোগ পায়রার আর হবে না। কেন পক্স জাতীয় রোগটা খুব মারাত্মক। পায়রার হলে পায়রাকে বাঁচানো যায় না খুব একটা। তা আগে ভাগেই পক্সের জন্য যত্ন নিতে পারলে পায়রাগুলো ভালো সুস্থ থাকবে, পক্স হবে না। আর মশা কামড়ানোর জন্য পক্সগুলো বেশি হয়, যেটা আমি দেখছি। তাই আমি আমার লফট বা খাঁচার মধ্যে নেট জাতীয় জিনিস লাগিয়ে দিয়েছি। একটু কমেছে পক্স হওয়া, আশা করি আস্তে আস্তে কমে যাবে। আমার 2টো বাচ্চা 2 দিন আগে মারা গিয়েছে, ওই জন্য আমি পক্সের প্রতি বেশি গুরুত্ব দিয়েছি। এই যে বাচ্চারা দেখছেন, এর ডানাতে 1টা 2টো হয়ে আছে। পায়রার যত্ন না নিলে পায়রাগুলো বাঁচানো সম্ভব হয় না। পক্স হলে অবশ্যই তার যত্ন নিতে হবে। ভালো জাতীয় খাবার খাওয়ালে পায়রাগুলোর গ্রোথ তাড়াতাড়ি, বাচ্চার পক্ষে ভালো, বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হবে আর বড়গুলো সুস্থ থাকবে। কিছু সর্ষে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। এখন তারা গোসল করছে বা নাইছে, দেখতেই পাচ্ছেন। সব রোদ রয়েছে, রোদে চলে যাচ্ছে আস্তে আস্তে। অবশ্যই পায়রা পুষতে খুবই ভালো লাগে, পায়রা দেখতেও খুবই ভালো লাগে। এগুলো খুব সুন্দর, একভাবে যেন মনে হয় ছেড়ে বসেই থাকি, দেখি। দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন পায়রাগুলো খুবই আনন্দের সাথে রয়েছে। কিছু পায়রা আরও অন্য লফটে আছে, সেগুলো সিল আছে, সেগুলো আপনাদের দেখাবো। এই ভিডিওতে আর করা সম্ভব হবে না, যদি সময় পাই আবার একদিন ভিডিওতে দেখাবো আপনাদেরকে। কিছু ম্যাড্রাসি ভালো উড়ান পায়রা আছে, ম্যাচের পায়রা আছে, যেগুলো 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা করে ওড়ে। এ বাবা, জলটাকে পুরো নোংরা করে দিল। জলটা পুরো নোংরা হয়ে গেল। অনেক দিন না গা ধুইনি, নাইনি, পায়রাগুলো দেখতেই পাচ্ছেন, যার কারণে জলটা এত বেশি নোংরা হয়ে গেল। দর্শক বন্ধু, ভিডিওটাকে বেশি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা পিজন লাভার আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, যাতে
নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপডেট দিতে পারি। জলটা ফেলে দিই। ভিডিও এই পর্যন্তই শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।